বরিশালে একটা চাঁদাবাজির ঘটনা দেখলাম। একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা একজন বৃদ্ধ, তার অফিসে গিয়ে অকথ্য ভাষায় তাকে গালাগাল করা হচ্ছে। এরপরে তার অন্ডকোষ প্রচণ্ড বেগে চেপে ধরা হলো। ব্যথা এবং বেদনা এবং একই সঙ্গে অপমান। সন্তানের চেয়ে ছোট একজন মানুষ এসে তার অন্ডকোষ চেপে বলছে, এই টাকার চেক সিগনেচার করে দাও এখন এখানে। ওই অবস্থায় সেই লোক কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে চেক নিয়ে বলছে, কত টাকা লিখে দেব, কত যা চাও তাই লিখে দেবো, তুমি আমাকে মেরো না। এটা ভাইরাল হয়ে পড়েছে এই বাংলায়। এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি নাই। অপরাধী কারা একটু শব্দ করতে পারছি না, নাম উচ্চারণ করতে পারছে না কেউ। সবাই বলছে বরিশাল শহরে এই ঘটনা ঘটছে, কারা কি কেউ কোনো কথা বলছে না। এই দৃশ্য যে মা দেখছেন, যে বোন দেখছেন, যে সন্তান দেখছেন, যে অবধ শিশু দেখছেন, যে কিশোর দেখছেন, ইন্টারনেটের কল্যাণে এগুলো এখন যে কোনো হরর মুভির মতো ছড়িয়ে পড়ছে। বিশ্বাস করেন, কোনো মানুষ, বিবেকবান মানুষ ঘুমাতে পারছে না। আর একটা এরকম দৃশ্য দেখলাম, আর এক চাঁদাবাজ, সে বিরাট এক ছুরি, চকচকে ছুরি, সেই চকচকে ছুরি 1 হাত লম্বা বা 1.5 হাত লম্বা ছুরি, সেই ছুরিকে একজনের হলকম চেপে ধরছে। হলকম চেপে ধরছে, ধরার পরে সেই ছুরি যেভাবে আপনি কষাই যেভাবে মাংস কাটার আগে, তৈলাক্ত মাংস ছাড়ানোর আগে ছুরিতে ধার দেয়, ওইরকম সে ছুরি ওখানে কোনো টেবিল বা কিছুর সাথে এইভাবে ছুরিটা সে ধার দিয়ে দিয়ে শানিত করে তারপরে তার গলার কাছে ধরছে, এটা দে। এই দৃশ্য ছড়িয়ে পড়েছে। গুলিস্তানে বিএনপি এবং জামাতের মধ্যে চাঁদাবাজি নিয়ে মারামারি, এবং যে দৃশ্য ভাইরাল হয়ে গেছে, এবং সেই দৃশ্যের পরে আবার মিছিল মিটিং হচ্ছে এই খোদ রাজধানীতে। এই যে অসংখ্য ঘটনা, এই অসংখ্য ঘটনা মানুষের হৃদয়ে কিভাবে বেদনা তৈরি করছে একবার একটু চিন্তা করেন তো।